চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার দুইটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন। দ্বিতীয় যেটা আছে এটা আরো কয়েকদিন আগের এই মাসের 9 তারিখের ঘটনা, যেটা পটিয়া থানার চক্রশালা এলাকা। এই চক্রশালা এলাকায় আপনারা জেনে থাকবেন হয়তো এর আগে এই ঘটনাগুলো, এটাও আলোচিত ঘটনা। তো 999 কলের মাধ্যমে আমরা একটু জানতে পারি যে এই চক্রশালা এলাকায় একটা ডাকাতির ঘটনা ঘটবে বা ডাকাতি করার প্রস্তুতি নিয়ে 3-4 জন আসছে বা 5 জন আসছে। আসার পরে ওই এলাকায় ঘোরাঘুরি করতেছিল লোকজন যারা এখানে বাইরে ছিল। তখন কিন্তু 7:30-8টার দিকে ঘটনা। বাইরে যারা ছিল তাদের সাথে মনে হয় এই ডাকাতদের সাথে ধস্তাধস্তি বা মুক্তমুখ হওয়ার একটা পর্যায়ে ডাকাতরা তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একজনকে তারা ধরে ফেলে। তো একজনকে ধরে ওখানে তাকে ব্যাপক মারধর করে। তো পুলিশ যখন জানতে পারে এই অবস্থা, তখন পুলিশ কিন্তু ওখানে চলে যায় একটা টিম নিয়ে। আমাদের ওসি নিজে গেছিল। যাওয়ার পরে ওই যে যাকে ধরে রাখছিল তাকে কিন্তু আমরা ওখান থেকে উদ্ধার করি। তো উদ্ধার করার পরে আমরা দেখি যে আসলে যে ছেলেটাকে ওইখানে ডাকাত সন্দেহে পিটানো হলো, এই ছেলেটা আসলে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। সে বসেছিল আরেক জায়গায়। তো ওরা মনে করছে ডাকাত, আসলে সে ডাকাত ছিল না। পরবর্তীতে আমরা যদিও 54-এ চালান দিয়েছি, পরে আমরা ওটা ক্লিয়ারও করে দিয়েছি। এখন আসলে ঘটনা তাহলে কে ঘটালো, কোন ডাকাত আসলো বা কারা আসলো, আসলে আমরা কিছুই জানতাম না। এরপরে আমরা তথ্য প্রযুক্তি, আমাদের যে গোপন গোয়েন্দা যে তথ্য এবং অন্যান্য স্থানীয় যে সংবাদ, গোপন সংবাদ, এগুলোর উপর ভিত্তি করে আমরা কাজ করা শুরু করতে একটা পর্যায়ে আমরা এই যে ভিকটিম 2 জন ছিল, একজন পঙ্কজ, সে তো অলরেডি মারা গেছে, আর তিলক নামে একজন ছিল, সে হচ্ছে খুবই ক্রিটিক্যালি ইনজুর্ড এবং সে কিন্তু এখনো পর্যন্ত আইসিইউতে আছে, কথা বলতে পারে না। তো 2 জনই ওইখানে ছিল। 2 জনের অবস্থায় একজন তো মারা গেছে আর একজন একেবারে ক্রিটিক্যালি ইনজুর্ড। আমরা কারো কাছ থেকে তথ্য পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমরা একটা ভিকটিমের একটা মোবাইল ছিল, মোবাইলটা আমরা প্রথমে পাই নাই। পরবর্তীতে ওই মোবাইলে একটু রেকর্ড ছিল, ভিডিও রেকর্ড করা ছিল। তখন ওইখানে দেখা যায় যে একটা মেয়ে চেহারা অল্প একটু বোঝা যায়, আর সাথে আর একটা ছেলে দেখা যায়। তখন ওই ছেলেটার চেহারাটা দেখে আমরা বিভিন্ন জায়গায় খুঁজতে পরে দেখা যায় যে এই ছেলেটা হচ্ছে একজন সিএনজি চালক। তো এই সিএনজি চালকে আমরা খুঁজে সর্বশেষ আমরা বের করেছি যে সিএনজি চালকটা কোথায় বাড়ি, কি অবস্থা, সব আমরা নেওয়ার পরে দেখা গেল যে সিএনজি চালক পলাতক। তখন তার সাথে তার পিছনে ঘুরতে পরে আমরা 2-3টা জায়গায় অভিযান দিয়েছি। নোয়াখালী জেলায় অভিযান দিয়েছি, লক্ষ্মীপুরে অভিযান দেওয়া হয়েছে। সর্বশেষ গতকাল কক্সবাজার টেকনাফে, একবারে টেকনাফ, ওইখানে গিয়েও সে সিএনজি চালাচ্ছিল। পরে ওখানে তাকে যে আব্দুল রহমানকে আমরা ধরে ফেলি। ধরার পরে সে মোটামুটি সবই স্বীকার করে এবং ওইখানে ঘটনা ছিল কিন্তু আসলে কোনো ডাকাতি বা ডাকাতির প্রস্তুতির কোনো ঘটনা না। ওইখানে ছিল আব্দুল রহমান একটা মহিলার সাথে, মহিলাও বিধবা। এই বিধবা মহিলার সাথে তার হচ্ছে প্রেমের সম্পর্ক হয়েছে নতুন করে। এই প্রেমের সম্পর্ক নিয়ে তাকে নিয়ে ঘুরতে গেছিল। এই ঘুরতে গেছে ওই যে চক্রশালা, এই চক্রশালা এলাকা, ওখানে একটু নিরিবিলি, আমি নিজেও গেলাম। তো নিরিবিলি এলাকা, ওইখানে একটু হয়তো বা গল্প করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। ওইখানে আবার স্থানীয় ভাবে যে 2 জন, এই যে আমাদের ভিকটিম, একটা হচ্ছে পঙ্কজ আর হচ্ছে তিলক, এই 2 জন আবার ওইখানে বসেছিল। এরা যখন দেখছে যে মেয়ে, তখন তাদের মধ্যে এরাও একটু হতে পারে যে মাথার ভিতরে কোনো কিছু খেলতে পারে, যায় না। তবে ওদের সাথে এদের তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একটা পর্যায়ে ওদের কাছ থেকে এর বক্তব্য অনুযায়ী তার কাছ থেকে 5,000 টাকাও নিয়ে নেয়। 5,000 টাকা নিয়ে নেয়। পরবর্তীতে হয়তো আরো কিছু করতে চাইছে, টাকাও নিচ্ছে, নেওয়ার পর হয়তো বলছে যে আরো কিছু করবে বা মেয়ের দিকেও তাকাইতে পারে। এরকম যখন অবস্থা হচ্ছে, তখন আত্মরক্ষা বা সে মনে বলতেছে যে আমি বাঁচার জন্য, তখন আমি আমার কাছে একটা চাকু ছিল, চাকু নিয়ে তখন সে মারে। তো 2 জন ছিল, 2 জনকে এলো বাধারি মারে, মেরে ওখান থেকে দ্রুত সে পালায় যায়। তো এই মারার ফলে পঙ্কজ নামে যে ছেলেটা আছে, সে তো আসলে ওই চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। আর তিলক এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছে। তো এই যে ঘটনা, এই ঘটনাগুলো আসলে ছোট বিষয় থেকে কিন্তু আমাদের দেখা গেল যে এটা হত্যাকাণ্ডের মতো একটা বড় ঘটনা ঘটে গেল। তো এই ঘটনাগুলো একেবারে ক্লোনেট ছিল। এই ঘটনাগুলো বের করতে আসলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমাদের যে টিমগুলো কাজ করেছে, বিশেষ করে জেলা গোয়েন্দা শাখার যে টিমগুলো কাজ করেছে, তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এবং চৌকসতার সাথে কিন্তু কাজ করেছে। কাজ করার কারণে কিন্তু তাদের এই 2টা ঘটনা আমরা ক্লু উদ্ধার করতে সক্ষম হয়েছি।
দুইটার যে মেইন যারা আসামি সবগুলো নিয়ে ধরা হয়েছে। এখন বাদ বাকি আমাদের যে কোর্টের যে প্রসিডিওর যেগুলো আছে আমরা দ্বিতীয় কোর্টে পাঠাবো, 164 এর জন্য পাঠাবো বা অন্যান্য যে কার্যক্রম আছে আমরা সবগুলো করে ফেলবো ইনশাল্লাহ।